This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রুপ ডির পরীক্ষায় পাশ করে আপনি কি ডাক্তারি করতে পারবেন, কিংবা হোমিওপ্যাথি নিয়ে পড়ে অ্যালোপ্যাথির চিকিৎসা? দক্ষিণ 24 পরগনার এই স্বাস্থ্য কেন্দ্র, মানে যে স্বাস্থ্য কেন্দ্রের ছবি এবার আপনাদের সামনে তুলে দেবো, সেখানে সবই সম্ভব। যেখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার প্রাথমিক নিয়মই মানা হয় না। ভাঙড়ের স্বাস্থ্য এমনই ভঙ্গুর। কারো জ্বর, কারো গ্যাসের জ্বালা, অনেক আশা নিয়ে তারা লাইনে দাঁড়িয়েছে, কিন্তু ডাক্তার কই? ডাক্তারি এবং ওষুধ দেওয়া এই দুটোই যে গ্রুপ ডি কর্মী করছেন। এখানেই শেষ নয়, নার্সিং, রেজিস্ট্রার সবই সামলান গ্রুপ ডি কর্মী। ফার্মাসিস্টের ওষুধও আপনি দেন? আপনার ডেজিগনেশনটা একটুখানি বলবেন? আপনি গ্রুপ ডি স্টাফ? হ্যাঁ। গ্রুপ ডি স্টাফ হিসেবে কিভাবে আপনি ওষুধ দিতে পারেন? আপনি ক্যামেরাটা বন্ধ করুন, আমি বলছি। এটি ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, যেখানে গত পঞ্চায়েত ভোটে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। সেখানে অনেকটা জায়গা জুড়ে হাসপাতাল। এক শিশু খেলতে গিয়ে পড়ে যায়, তাকে তড়িঘড়ি আনা হয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। গ্রুপ ডি কর্মী এগিয়ে এলেন, পরিস্থিতির সুবিধা নয় বুঝে হাসপাতালে এক হোমিওপ্যাথি ডাক্তারকে ডেকে আনলেন। তা বলে অ্যালোপ্যাথি চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসক দিয়ে? মাঝে মাঝে এরকম ডাক পড়ে আপনার চিকিৎসার জন্য? হ্যাঁ, অসুবিধা হলে নিশ্চয়ই আমাকে, এখানে আমি সেকেন্ড এমও আছি, তো আমাকে একটু যেতে হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অন্তত 2 জন চিকিৎসক থাকার কথা, 4 জন নার্স, ফার্মাসিস্ট 1 জন আর গ্রুপ ডি 4 জন। সরকারি ব্যবস্থাপনার হিসেব ভাঙড়বাসীর কাছে আকাশ কুসুমের মতন। গ্রুপ ডি কর্মী আর হোমিওপ্যাথি ডাক্তারের পাল্লায় পড়ে রোগীদের মাথা গরম হওয়ার জোগাড়। না চেক করে ওষুধ দিচ্ছে, খেয়ে আরও মাথা টাথা ঘুরছে। আর ডাক্তার বলে কোনো জিনিস নেই, ডাক্তার বললে 2টো ওষুধ দিচ্ছে, 8টা দিচ্ছে না। এরকম করে রুগী বাঁচবে কী করে? প্রেশার সুগার তো কিছু দেখে না, আমরা ওষুধ দিচ্ছে, খেয়ে মাথা ঘুরছে, ওজন উঠতেই পারছি। আমি এসেছিলাম অ্যালোপ্যাথির জন্য, এখানে এসে দেখলাম তো ভাঙড়ের বিজয়গঞ্জে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দুর্দশা নিয়ে যাদের জবাব দেওয়ার কথা, তারা চুপ। ডিওএইচের কাছে আসলাম, তিনি সেই বিষয়ে পরিষ্কার জানালেন তিনি কোনো মন্তব্য করবেন না। অথচ এই বিজয়গঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল ভাঙড়ের 3টি অঞ্চলের প্রায় 1 লক্ষ মানুষ। ডাক্তারির এমন নমুনা পেয়ে তাদের ছুটতে হয় 30 কিলোমিটার দূরের আরজিকর হাসপাতাল অথবা এনআরএসি। যাদবপুর লোকসভার অন্তর্গত ভাঙড়ে এটাই চিকিৎসার হাল। এদিকে পাশের লোকসভা ডায়মন্ড হারবার থেকে সেবাশ্রয় প্রকল্প হলদি পেরিয়ে পৌঁছে গেছে নন্দীগ্রামে। সেবাশ্রয়ের একটু সেবার ছোঁয়া কি ভায়া ভাঙড় হয়ে যেতে পারতো না? প্রশ্ন গ্রামবাসীদের। ভাঙড় থেকে সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।